দেশের সম্পদ লুট করবে না এমন মানুষকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাফরুলে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এই আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে স্বল্প টাকায় সরকারি প্লট ও করমুক্ত গাড়ি নেবে না জামাত। রাজধানীর কাফরুলে মণিপুর স্কুলে একদিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামী। ওপেন হার্ট সার্জারির পর প্রথমবারের মতো জনসম্মুখে আসেন দলের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থতা ও চিকিৎসার কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, টাকা থাকলেই বিদেশি চিকিৎসা নেওয়ার মনোভাব থেকে সরে আসতে হবে। মেডিকেল ক্যাম্প প্রমাণ করে দেশের স্বাস্থ্যসেবা উন্নত নয়। বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। জামায়াত ক্ষমতায় গেলে স্বল্প টাকায় সরকারি প্লট ও করমুক্ত গাড়ি নেবেন না তারা। বলেন, এমন ব্যক্তিকে ভোট দিতে হবে যারা জনগণের সম্পদ লুট করবে না। জামায়াত ক্ষমতায় গেলে আমানতের খেয়ানত করবে না। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই, বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। আগামী নির্বাচনে সঠিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।